ওলিদের স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পৃথিবীর অন্য কাউরে আল্লাহ দেয় নাই, নবীদের ছাড়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকায় যে সূর্যের দিকে, সূর্যের উপরে আল্লাহ একটা পর্দা ফেলাই দিছে, এক খণ্ড মেঘ সূর্যের মুখের উপর ধরছে আমার আল্লাহ। একটু পরে 10 মিনিট পরে বলতেছে, হুজুর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, নৌকের ছয়টা ঠান্ডা হয়ে গেছে, এখন মুইসা দেই আমরা জামাতে নামাজ পড়ি। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ কি ভুল করলাম জীবনে, আমি জানতাম যে তুমি আমার ঠোঁটের দিক চাইয়া রয়েছে, আমি বললেই তুমি এক খণ্ড মেঘ দিয়ে ঠান্ডা করে দেবে, এটা কি জানতাম? যদি মেঘ না চাইয়া এই রোদ্রের মধ্যে নামাজটা পড়ে বলতাম, আল্লাহ তুমি আমার রহমতের কুদরতি হাতে আমার মাফ করে দাও, আমি কি ভুলটা করলাম রে? আমি কি জানতাম জুনি আমার দিক চাইয়া রয়েছে? আমি কি জানতাম জুনি আমি বলার সাথে এটা কবুল করবে? তো যদি এটা জানতাম আমি কইতাম আমার মাফ করে দাও, আমি টাটা বাঙ্কা রোদের মধ্যে নামাজ পড়বো, আমার ক্ষমা করে দাও। बदने हबीजुर रहमतुल्लाह अलैहि अहमदुल्लाह शाह अहमदुल्लाह ए बजा আল্লাহর কুতুব বাথরুমের মধ্যে গেছে, বাথরুমের থেকে বের হওয়ার পরে দেখে এই জিহ্বা বেয়ে গালের কণা বেয়ে রক্ত পড়তেছে। তার মুরিদরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি ঢুকলেন কত সুন্দর বডি লইয়া, গাল লইয়া, আপনার জবানটা কত সুন্দর, কিন্তু আপনার গাল বেয়ে রক্ত পড়ে কেন? বাজান দেখেন তো এক ফোঁটা পানি আমার মাওলার জন্য পড়ে কিনা। যদি আমার আল্লাহর এইভাবে জিহ্বাটা দিয়া ডাইকা ডাইকা আমার মাওলার পরিষ্কার করে বানাইতে পারেন গো বাবা, এই জিহ্বা আল্লাহর কুতুব হাফিজ হুজুরের মতো হয়ে যাবে। আল্লাহর কুতুবের গালের থেকে রক্ত যখন বেয়ে বেয়ে পড়তাছে, মুরিদরা আলেমরা জিজ্ঞেস করে, হুজুর আপনার গালের মধ্যে রক্ত কেন পড়ে? আল্লাহর কুতুব বলে, মামা বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না, আল্লাহ আল্লাহর জিকির করা নিষেধ, আমার নবী নিষেধ করছে, বাথরুমে কোনো আল্লাহর নাম নিয়ে যায় না। কিন্তু আমি 24 ঘন্টা মাওলার জিকির করি বিদায় এই জিহ্বাটার ওই অভ্যাস হয়ে গেছে। আমি যখন বাথরুমের মধ্যে ঢুকছি, জিহ্বা তো আমার কথা শুনে নাই, জিকির আরম্ভ করে দিছে। এই জন্য আমি আমার জিহ্বার জিকির থেকে বন্ধ করার জন্য দাঁত দিয়ে কামড়াইয়া ধরছিলাম, বাবা জিহ্বা একটু চুপ কর, এখন মাওলার জিকির করা যাবে না। আমি আমার বাজানদেরকে বলবো, দাড়ি বাঁকা বাজানরা, দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মাওলারে পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দিয়ে এখন আমার মাওলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে মদর তুমি বানায়া, আল্লাহ নিজের হাতে টাঙ্গাইল বাসী বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তাকায় দেখো, এরা নামাজের দ্বারা চাইবে, সবরের দ্বারা চাইবে। আল্লাহ এই মাজমার মধ্যে কে জানো তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার, চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চায়, মালিক আমার মতো গুনাহগার এই মাজমার মধ্যে কেউ নাই গো। আল্লাহ এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, বাবা নাই গো।
হলে আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে মালিক। বাবার মতো বড় বন্ধু কেউই নাই। এমন একদিন ছিল বাবা এলেঙ্গার বাজারে যাইতো, বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়ে যাইতাম। তখন আমাদের ছাত্র জীবন ছিল। বাবার বড় বড় কমলা দেখে বলতাম আব্বা আমি কমলা খাবো। বাবাই মাত্র 30টা টাকা লইয়া বাজারে গেছে। বাবা আমার চেহারার দিকে তাকাইয়া সেরা গামছা দিয়ে চেহারাটা মুছাইয়া বলছিল, বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো না। আজকে কেজি কেজি কমলা আপেল কিনে বাবা তুমি কোথায় হারাইয়া গেলা? আল্লাহ আপনি তাকায় দেখেন তো, কে যেন বাবার কথা মনে করে কান্দে, কে যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করে লন না আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন না আল্লাহ। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি জেহাদি বলে গেলাম আমি গুনাহগার। মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পৃথিবীর সরকার হয়তো তোমার মাফ করবে না। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 40 বছর পরে তার পিতৃ হত্যার বিচার করতে যেয়ে ফাঁসি দিয়েছে। কথা বলেন না কেন? আস্তে কথা বলে বুবো এমর বাবেটা পিতৃ হত্যার বিচার করতে যে 40-45 বছর পরে ফাঁসি দিছে, দেয় নাই? মনে রাখবেন, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিছে 40 বছর পরে। আমার মালিক বলে 40 বছর আগে কে গুনাহ করছে আমি দেখবো না, তুই গত সপ্তাহে কি গুনাহ করছ আমি তাকাবো না। তুই যদি আমি মালিকের জীবনের কোন একটা মজমায় বসে 2 ফোঁটা পানি দিয়ে বুঝায় কইতে পারোস আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি অপশন রেখে দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি জানি তুই গুনাহ করবি, এই জন্য আমি আয়াতগুলো কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি জানি নবীরা গুনাহ করবে না, তুই করবি। কারণ নবীদেরকে আমি স্পেশাল ধাতু দিয়ে বানাইছি, ফেরেশতারা গুনাহ করবে না, ওদের স্পেশাল নূর দিয়ে বানাইছি। তোরে মাটি দিয়ে বানাইছি কেন জানোস? তুই মাটির সাথে মিশে যাবি, এই মাটির সাথে তুই বেঈমানি করবি। কারণ মাটির মধ্যে খুশিয়া খুশিয়া ধান ফলাবি, পাট ফুলাবি, ফসল ফলাবি, ওইটা খাইয়া আমার সাথে গাদ্দারি করবি। আমি জানি এ কথা বলা যাবে না। হ্যাঁ আমি জানি তুই অপশন আছে, তুই গুনাহ করবি। আমি তোর গুনার দিকে তাকাবো না যখন তোর চোখে আমি পানি দেখবো। কলিজার টুকরা যুবক, তোর পাও ধরে ধরছি, এখন হাসার টাইম না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন যে আসবে তাও না। তুই যদি গালটা কাজ করে চোখটারে রেডি করে আল্লাহর ডাক দিয়ে বলতে পারোস মালিক আর জীবনে করবো না আল্লাহ গুনাহ, জীবন অনেক নেশা করছি, বন্ধুর সাথে মিলে রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি, হিরোইন খাইছি, মদ খাইছি, সুদ খাইছি, সব খাইছি, এমন কোন জিনিসটাই আমি করি নাই। গান শুনছি, গান গাইছি, সামনে নাচাইছি। আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথাটা যদি বলতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক হাত দুটো উঠাইয়া এমন সুরে আল্লাহরে ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাত্রে যদি মা কয়ে ডাক দেস, 10 বছর মার সাথে কথা কস নাই, বাবারে 10 বছর আব্বা কয়ে একটা ডাক দেস নাই, খালি অপরাধ করছো। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহকে ডাক দিতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন এতিমরা যখন হাত তুলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজানরা অধিকাংশ এতিম, মাও নাই বাবাও নাই, এতিম মনে করে হাত দুটো উঠাইয়া সিংলাইয়া গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, টাঙ্গাইলে মুসলমান ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাইয়া। তুমি তো মায়ের চাইতে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানির ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করে দাও। জোরে কান আমিন, জোরে কান আমিন, জোরে কান আমিন, জোরে কান আমিন। তাহলে ওয়াদা দেন, আল্লাহ আজকে মাফ করতে বাধ্য। প্রথম ওয়াদা দেন, হুজুর মুনাজাত করে যাব। 2 নম্বর ওয়াদা দেন, নামাজ পড়ব। 3 নম্বর ওয়াদা দেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেইমানি করব না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আজকে আপনি মাপ পাবেন ইনশাল্লাহ। বলেন সবর কারে কয় শুনবেন না? একটা নবী একটা পোলার জন্য 45টা বছর অপেক্ষা করতে করতে কানতে কানতে এই চোখ দুইটা বন্ধ হয়ে গেছিল। একটা ছেলের জন্য, একটা ছেলের যদি ভালোবাসা বাবায় 45 বছর অপেক্ষা করতে পারে, রাস্তার দিক তাকায় থাকতে পারে, যদি কেউ রাস্তা দিয়ে হাইটে যাইতো এমনি বলতো ওই যে আমার ইসু বাইছে। যদি কোনো কেউ যদি আসতো, ইসুফ নামে কোনো লোক থাকতো, দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে গেরান নিত, কারণ চোখের আলো তো নাই, গেরান নিত, দেখিত আমার ইসুফের গালের থেকে যে গেরান আসে তোর গালের তো গেরান আসেনি। আল্লাহু আকবার চলতে পারলেন না? জোরে 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 জোরে। ও বাজান, আমাদের দেশের শাসক আছে খালি গরিবের তামাই দেখাইছে। কথা কর না কেন? মেম্বার, শহীদার, দফাদার, চেয়ারম্যান সবগুলা গরিবের তামাইরে মাইরে খাইছে। নবীরা কোনদিন গরিবের হক 1 টাকা মাইরে খায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নিজের হাতে এইভাবে ডিব্বা মাইপা মাইপা, শের মাইপা মাইপা গম দিতেন। মারহাবা কোন? আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? মাপ চাইলে পাওয়া যায় না? যায়? বিশ্বাস হয়? চোখের পানি রেডি করেন। কে কইছে মাপ পাওয়া যায় না? আজকে ইউসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা, পইকা মাইপা, পইকা চেনেন না বাবা? পইকা আমার মা শাশুড়িরা ধান মারতো, চাল মারতো। হ্যাঁ, এখন তো চিনবা না, এখন তো মহিলারা ডিব্বা মাপে। কথা কন না? ডিব্বা, আধা কেজি ডিব্বা। ওই যে কন্ডেন্স মিল্ক আছে না, ওইটা হলো আধা কেজির ডিব্বা। আর আমার মা চাচিরা ভাত রান্তো শের মাইপা। ওই ভাতের মধ্যে বরকত ছিল, যেটা আমার নবীর বিবিরা যেইভাবে মাইপা পাক করত, আমার মা চাচিরা ওইভাবে পাক করত। কথা কন না কেন? এখনের মহিলারাও ডিজিটাল, মাপও ডিজিটাল। কথা কন? পৃথিবীতে তরমুজ মাইপা বেচা ডাইরেক্ট হাদিসে নিষেধ আছে। এই তরমুজও মাইপা বেচে। কারণ তরমুজ মাইপা বেচা কেন হারাম? কারণ তরমুজের পুরাটাই পানি। কথা কন না কেন? হালাকে পানি হলো আমার আল্লাহর কুদরতি নেয়ামত, এইটা কিয়ামত পর্যন্ত মাইপা বেচা হারাম। কথা কন? আরো জোরে। এ ভাই, তোমরা দুইজন কই যাও? এ চান্দু, ওই দুজনে ধাক্কাই বহ তো, ওই পিছনের ডারে সামনেটা যাবগা। বেটা বহ, এখন বহ। তুই বহ, বোন মারা গেছে। আল্লাহ, যাও ভাই যাও, যাও কলি যাও ভাই, যাও যাও। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন।